বন্ধুরা সুপ্রভাত। আজকের ব্লগটা সম্পূর্ণ অন্য ধরনের, যে কি করে আমরা সাশ্রয় করব সংসারে, কি করে অল্প টাকায় স্বামী স্ত্রীর যেখানে রোজগার কম কি করে সংসার চালাবো, তা এইসব নিয়েই আজকের ব্লগটা। তা সকালে কুটতে বসে গেছি দেখো। তা বন্ধুরা, মহিলা যারা ঘরের গৃহিণী তাদের ওপর অনেক কিছু নির্ভর করে, একটা সংসারের পুরো হাল তারা ধরে। তাই কি করে অল্প খরচে কম খরচে কিভাবে সংসার চালানো যায় সেই নিয়েই আজকে বলবো। দেখো, টাকার প্রচুর টাকার প্রয়োজন নেই, কিন্তু একটা মিনিমাম টাকা না থাকলেও মানুষের সংসার চলে না। এমনকি টাকা না থাকলে নিজের আত্মীয় স্বজনও তাকে চিনতে পারে না। সেই কাগজের টাকার কাছে আমরা যেন সবাই বিক্রি হয়ে যাই, তাই না? তা দেখো, অল্প খরচে কিভাবে আমরা সংসার চালাতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে কি করলাম, চা করলাম, তাই না? তার আগে বন্ধুরা আমি একটু নিজের কাজ গুছিয়ে নিচ্ছিলাম, খাতা দেখছিলাম, তা সেইটা তোমাদের দেখালাম। তা এবার বাজার করে আনে আমার সপ্তাহে একদিন দাদা বাজার করে, মাছ আনে, কোনো দিন মাংস আনে, তারপরে তোমার বাজার করে কাঁচা বাজার। তা আমি কী করি, সেই সপ্তাহের একদিনের বাজারটাই ভাগ করে রেখে দিই। দুটো ফুলকপি আনলো, ফুলকপিটা কবে করব ভেবে নিলাম, রেখে দিলাম। নিরামিষের দিন ফুলকপি করব। তারপরে তোমার আলুটা একটু বেশি লাগে, আলুটা 5 কেজি মতো আনে। কিন্তু তোমার দেখবে যে সংসারে যদি বেশি জিনিসপত্র আনা হয় না, বেশি খরচা হয়, না হলে নষ্ট হয়। তাই জন্যে কী করতে হবে আমাদের, জিনিস যখন প্রয়োজন হবে, ধরো 2 দিনের বাজার করা হলো, 2 দিনের শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের বাজার করতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে অসুবিধা, দাদা বাইরে বেরিয়ে যায়। তাই জন্য আমি কি করি তোমাদের বলছি। আমি দেখলে যে কুমড়ো কাটা রয়েছে, কুমড়োটা আজকে পালং শাক করব, কুমড়োটা কেটে একটুখানি দিলাম, আবার একটুখানি মুড়ে রেখে দিলাম, লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখে দিলাম, ফুলকপিগুলো সুন্দর করে প্যাকেটে পুড়ে রেখে দিলাম যাতে ভালো থাকে। তারপরে কি বন্ধুরা দেখবে, এই যে সকালবেলা চা করতে গেলাম, চায়ের জল নিলাম। অনেকে কি আছে, চায়ের জল অনেকটা নিয়ে নিল, অনেকটা চা করলো, কিন্তু পুরো চাটা উঠলো না। তাহলে দেখো, চায়ের সাথে চিনি দুধ সবই নষ্ট হবে। আর বেশিরভাগ এখন লিকার চা খাওয়া। তা লিকার চা সকালবেলা করব, লিকার চা খাবো বিস্কুট দিয়ে, একটু চা খেলাম। তার আগে বন্ধুরা, এখন ছোট পরিবার, সকালবেলা উঠে যদি একটু ঝাঁট দিয়ে একটু ঘরদোরগুলো মুছে নেওয়া যায়, তাহলে দেখো টাকা দিয়ে লোক রাখার অতটা প্রয়োজন হয় না। যাদের কাছে আয় কম তাদের লোক রাখার সামর্থ্য হয় না। আমি বলছি, তার কারণ আমি ভুক্তভোগী। আমি কিন্তু এই জায়গাটা পার করে এসেছি। তখন বন্ধুরা খুবই অভাবে সংসার চালিয়েছি। হ্যাঁ, তা সেই জন্য আমি সবাইকে বলি যে একটা সংসার চালানো মেয়েদের উপর অনেকটা অংশে নির্ভর করে। অল্প টাকাতেও যেমন সংসার চালানো যায়, আবার যাদের প্রচুর টাকা তারা সেই একই সংসার চালান। কিন্তু তার মধ্যে পার্থক্যটা কি, যাদের স্বল্প আয় তাদের স্বল্প আয় দিয়েই সুন্দরভাবে সংসার চালানো যায়। তা বন্ধুরা, আজকে তাই সারাদিনের আমার রান্নাঘরে কি করছি তা তোমাদের সাথে সবটাই শেয়ার করব এবং তোমাদের কিছু উপদেশ দেবো। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো দেখো বন্ধুরা, সকালবেলা চা করছি। চা কিন্তু ছেলে খায় না, ঠিক 2 কাপ মেপে আমি চা আর 1 চামচ বড় চামচের চিনি দিয়েছি, আর 1/2 চামচ চা দিয়েছি, দিয়ে আমি ফুটিয়েছি ঠিক 2 জনের মতো। বেশি করে করলে বন্ধুরা চা নষ্ট। আর একটু আদা দিয়েছি, আদা দেওয়া চা খেলে তোমার মেরুদণ্ডের আমাদের যে হাড়ের ব্যথা, অস্থিসন্ধির ব্যথা, এগুলো কম থাকে। তা ঠিক দেখো 2 কাপ চা করেছি। চা করে দুজনের, ছেলে যখন উঠবে, ছেলে যদি খাই দেবো, তাহলে বন্ধুরা কি হয়,
চিনিটার আমাদের সাশ্রয় হয়, চায়ের সাশ্রয় হয়, তাই যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নেব। ঠিক সেইটুকুই করব। এই যে দুজনের দুটো কাপ, দাদা চা খাবে, আমি চা খাবো, আর এখন আমরা লিকার চা খাই, তাই লিকার চা খাবো। তা বন্ধুরা, যেটা বলছিলাম, টাকা মানুষের প্রয়োজন, আর টাকা না থাকলে যে কি অবস্থা হয় সেটা যারা এইটা ফেস করেছে তারাই জানে। টাকা যখন থাকে না তখন তোমার নিজের পছন্দের একটা জিনিসও তোমার ছেলেকে খাওয়াতে পারবে না বা মেয়েকে খাওয়াতে পারবে না। এই তখন ভীষণ কষ্ট হয়, কারণ আমি এই অবস্থার মধ্যে দিয়ে আমি পেরিয়ে এসেছি জানো। হঠাৎ যখন মানুষ যে চাকরি করে, যেখানটায় চাকরি করতো, সেই চাকরির জায়গা যদি বন্ধ হয়ে যায়, তখন বোঝা যায় যে রাতের ঘুম কেড়ে নেয় যে কালকে কিভাবে সংসার চালাবো। তার জন্য আমি আর একটা কথা বলবো যে প্রতিটি মহিলার কিন্তু একটা নির্দিষ্ট অন্তত গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশুনো করা উচিত। পড়াশুনো সে যে মহিলা করবে সে কিন্তু কিছু না কিছু করতে পারবে। অন্তত পড়াশুনো বাড়িতে প্রাইভেট পড়িয়েও সে তার সংসারে অনেক কিছু স্বামীর পাশে দাঁড়াতে পারবে, তাই না? তারপরে বন্ধুরা বলছি, দেখো কাজের লোকের কথা বললাম বন্ধুরা, এখন তারপরে হাট বসে, তাই না? অনেক জায়গাতেই হাট বসে। দেখো আমাদের এখানে হাট বসে, সেইখানে একটু কমে তুমি অনেক রকম ডাল পাবে। ডালেরও কোয়ালিটি আছে, তুমি যে ডালটা নেবে, কোনোটা তোমার 80 টাকা কেজি, কোনোটা 100 টাকা, কোনোটা 150 টাকা। তা তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কিনতে পারবে। এখানে মুদিখানার জিনিসও পাওয়া যায়, বিরাট হাট এখানে বসে। তা এখান থেকে সাশ্রয় করে একটু কিনে নিলে এখানে আলু পাওয়া যায়, পেঁয়াজ পাওয়া যায়, মুদিখানার জিনিস পাওয়া যায়। তা আমরা যদি মেয়েরা যদি একটু আমরা এইসব দিকে দেখি, তাহলে কিন্তু অল্প খরচেই সংসার চালানো যায়। তারপরে যে কথা বলছিলাম বন্ধুরা, বিলাসিতা জিনিসটা ছোটোর থেকে তুমি তোমার ছেলে মেয়েকে যতটা শেখাবে ঠিক ততটাই তারা শিখবে। তাই ছোট থেকে এই যে আমি বাড়িতে জলখাবার রোজ রোজ রুটি তরকারি ভালো লাগে না, কি করলাম, একটা ডিম ফেটিয়ে পেঁয়াজ দিয়ে একটু পাউরুটি দিয়ে ডিম পাউরুটি করে দিলাম। তা বন্ধুরা, একটা ডিমেতে দেখো 2টো পাউরুটি হয়ে গেল। হ্যাঁ, তারপরে তোমাদের দেখানোর জন্য দেখো, বিকেলবেলা একটু ভালো খাবার যদি কোনো দিন ইচ্ছে হয়, একটু চাউমিন করে দিলে বা একটু ম্যাগি করে দিলে, তাহলে খাওয়া হয়ে গেল। কিন্তু বাইরে যতটা সম্ভব না খাওয়া যায় ততই ভালো, আর দামও বেশি। তাহলে একটু ডিম পাউরুটি টোস্ট করে দিলে বিকেলে বা সকালে, হ্যাঁ, তাহলেও কিন্তু তোমার সংসারের অনেক সাশ্রয় হয়। বন্ধুরা, টাকাই সব। টাকা না হলে তোমাকে কেউ পাত্তা দেবে না, কেউ ফিরেও তাকাবে না যখন তোমার সংসারটা চলবে না। তাই জন্য কি করতে হবে, আমাদের সাশ্রয় করতে হবে। আমরা যদি 5 টাকা আমরা যদি আয় করি, আমাদের 3 টাকা খরচা করে 2 টাকা রাখতে হবে, তাই না? তা না হলে কিন্তু খুব মুশকিল হবে মাসের শেষে। আমি বলছি তার কারণ, আবার বলছি, আমি এই জায়গাটা পেরিয়ে এসেছি। তখন বন্ধুরা ছেলে ছোট ছিল, তখন মনে হতো ছেলের শরীর খারাপ হবে কবে, তখন টাকার প্রয়োজন হবে, তাই একটা টাকা তুলে রাখা হতো জানো। আমাদের তখন আয় খুব কম ছিল, আমিও চাকরি করতাম না। একটা টাকা তুলে রাখতাম, খাই না খাই সেই টাকাটা ছেলের যদি কিছু শরীর খারাপ হয় তখন সেই টাকাটা লাগবে, অন্তত 500 টাকা তার থেকে তুলে রেখে দিতাম। তাহলে বোঝো যে কত কম আয় থেকে আবার ছেলে মেয়ের শরীর খারাপের জন্য রাখতে হয়। তা বন্ধুরা, নিজের সংসারের গল্প করতে করতে, আর এই যে রান্না করছি আমি এখন তো বাইরে কাজ করি, একটা স্কুলের সঙ্গে জড়িত, তাহলে আমাকে ঠিক সময় সেখানে যেতে হবে। বাসনগুলো আমি ধরো একটা তরকারি বসালাম, এই যে ডিমটা গুলে রাখলাম, রেখে তরকারি হচ্ছিল, আমি ততক্ষণ জলখাবার টাবারের বাসনগুলো দাদা খেয়ে গেছে মেজে রাখলাম।
তা বন্ধুরা ঠিকভাবে যদি আমরা চালাতে পারি না, আমরা মধ্যেও সংসারটা চালাতে পারি, সংসারের হাল ধরতে পারি। আর সময় খুব তোমার বুঝিয়ে দেয়, সময়ের মূল্য যে না বুঝবে সে কিন্তু জীবনে চলতে পারবে না ঠিকভাবে। তারপর দেখো, আজকে আমাদের সামর্থ্য রয়েছে, শরীরের ক্ষমতা রয়েছে, আজ আমরা খাচ্ছি। তা আমরা যদি দুটো পয়সা না রাখি তাহলে আমরা কি করে, আমরা যখন বৃদ্ধ বয়সে শুধুমাত্র ছেলে মেয়ের ওপর নির্ভর করে বাঁচা যায় না। এরম যুগ পড়েছে বলো, ছেলে কি চাকরি পাবে তারও ঠিক নেই, বা কী ব্যবসা করবে। তারপর একটা ছেলে বা মেয়েকে যখন আমরা পৃথিবীতে আনছি তখন তার প্রতিও আমাদের অনেক দায়িত্ব, তার জন্য একটু কিছু রেখে যেতে হবে, নিশ্চয়ই সেটা তো করতেই হবে। বলতে বলতে বন্ধুরা আমার ডিম পাউরুটিটা হয়ে গেল। বৃষ্টির দিন, কিন্তু আমার লাইটটা জ্বাললে বন্ধুরা ভালো দেখতে পেতাম আরও, কিন্তু আমি লাইটটা জ্বালাচ্ছি না। তার কারণ দিনের বেলা যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গিয়ে তার দেখবে না আর দিবসে কিংবা রাতি। সুতরাং কারেন্টের বিলও বাড়ছে, তাই অযথা আমরা কোনো কারেন্ট খরচা যদি না করি সেটাই ভালো। বলতে বলতে বন্ধুরা একটু রোদ উঠে গেছে, আমার দেখা যাচ্ছে। তা আমার ডিম পাউরুটি হয়ে গেল, আর বিকেলের খাবারও করে রাখলাম। বিকেলের খাবারটা করে রাখলাম, ছেলে খাবে, তা তখন একটুখানি নয় গরম করে দেবো। তা বন্ধুরা আর একটা জিনিস বলছি, এই যে আমি দেখো যেদিন ছুটি থাকে আমি কি করি, এতে আছে জিরে, লঙ্কা, ধনে, মৌরি, এইগুলো সব 25 গ্রাম করে আমি কিনে এনে মাসের একটা দিন এইগুলোকে ভাজি জানো। আর আরও আছে মশলা, তোমাদের দেখাবো, সেটা মশলা করা হয়ে গেছে। এটা গরম মশলা, বেশি কিন্তু লাগে না, যদি তুমি গুঁড়ো করে রেখে দাও না। তুমি যদি কিনতে যাও এটা কিন্তু অনেক দাম নেবে, তাই না? আর তার পিওর গুঁড়োটাও তুমি পাবে না, সেটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। তাই জন্য আমি দেখো এই মশলাগুলো সপ্তাহে একদিন এরকম করে কিনে ভেজে নিই। আজকেই তোমাদের দেখালাম, হাটে গেলাম, গিয়ে নিয়ে এলাম। হ্যাঁ, তাই এইগুলোকে আমি ভেজে রেখে দিচ্ছি। হাটেও যাই, দোকানেও যাই, যেখান থেকে নিয়ে নিই, ভেজে আমি কি করব, মিক্সিতে গুঁড়ো করে আমি রেখে দেবো। তারপর ধরো চচ্চড়ি করছি, আলু চচ্চড়ি, শাক বা কোনো তরকারি করছি, ফুলকপি, ডালনা, বাঁধাকপি, এই ভাজা মশলাটা বন্ধুরা দিলে না খুব স্বাদ হয় তরকারির, জানো। তারপরে দেখো কুকারে যদি আমরা আলুগুলো সেদ্ধ করে নিই, তাহলে ডাল সেদ্ধ করি, তাহলে গ্যাসটা কম করে, হ্যাঁ আমি ওই জন্য মুসুর ডাল করেছি, এই মুগের ডাল করেছি, মুগের ডালটা আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর করেছি ডিম, তার কারণ আজকে মাছ নেই, মাছ ফুরিয়ে গেছে। মাছ আমাদের বেশি খাওয়াও হয় না, তার কারণ ছেলে বেশি মাছ ভালোবাসে না। আর তোমাদের বললামই সপ্তাহে একদিন আমাদের বাজার হয়, আলাদা করে সব ভাগ করে রেখে দিই। তা এখন আর বন্ধুরা মনে হয় না যে কোনটা নেই কোনটা আছে, কারণ যে ভোগ করেছে একদিন, মানে কি বলবো, খুব অল্প টাকায় যে সংসার চালিয়েছে, সে কিন্তু যে কোনো পরিস্থিতি সে সামাল দিতে পারে, তাই না? তা আজকে ডিম করেছি, আর দাদা মাংস এনেছিল, মাংসটা রয়েছে, মাংসটা নয় কোনো একদিন করে দেবো। তাহলে এইভাবে আমি বৃহস্পতিবার থেকেই পরের বৃহস্পতিবার অবধি আমি চালাই। দাদাকে তরকারি করে দিয়েছি, ফুলকপি আলুর এটা একটু রয়েছে, সুন্দর করে তরকারিটাকে আমি ফ্রিজে রেখে দেবো, রাত্রিবেলা এটা দিয়ে রুটি বা ভাত খাওয়া যাবে। তা ডিমগুলো দেখো একটু ভেজে নিলাম বন্ধুরা, ভেজে নিয়ে ডালনা করব, তার কারণে বন্ধুরা সর্ষের তেলের প্রচুর দাম, তাই না? 165 টাকা লিটার, আবার এক একটা 180 টাকা। তা আমি খুব কম তেলে করি, দেখো খুব কম তেল দিয়ে নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নিলাম। মনে হচ্ছে যেন তেলটা কতটা হয়ে গেছে না। তেল কিন্তু শীতকালে কম তেল দেবে, তেলটা কিন্তু তারপরে না লিকুইড মতো পাতলা হয়ে যায়, অনেকটা হয়ে যায়। ডিমগুলো একটু হলুদ দিয়ে ভেজে দিলাম,
দিয়ে এইবার ডিমের ডালনা করবো। আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা একটু নুন হলুদ জলে আলুটা ভিজিয়ে রেখেছি, দেখো ভিতরে দেখা যাচ্ছে। তাই এবার পেঁয়াজ আর রসুন 500 টাকার কেজি জানো, ওই জন্যে পেঁয়াজটা বেশি দিই, রসুনটা কম দিই। আমি একটু ব্যথার জন্য রসুনটা খাই তেলে, তাই কটা কোয়া রেখেছি। তো বন্ধুরা এইভাবে সাশ্রয় করে চললে কিন্তু আমাদের সংসারের খুব একটা বেশি টাকা লাগে না, তাই না? তাই দুর্মূল্যের বাজারে যত কমে সারা যায় ততই ভালো। আবার হাইজেনিক হতে হবে এবং ভিটামিন মিনারেল সব কিছু কিন্তু যাতে থাকে, এবং খাদ্যগুণ প্রোটিনের পরিমাণ ফ্যাটের পরিমাণ শর্করার পরিমাণ সব ঠিক রাখতে হবে। তারপর দেখো এই যে আদা জিরে টমেটোটা এই যা পেস্ট করে এনেছি, একদিনে আমি অনেকটা পেস্ট করে নিয়েছি। তা পেস্টটা করে নিয়ে যেটুকু লাগবে আজকে বন্ধুরা, পেঁয়াজ রসুন দিলে কিন্তু পেস্ট অতটা লাগে না, এই যে পেস্টটা যতটা লাগলে দিলাম, খুবই কম পরিমাপে, হয়তো 2 চামচ হবে কি 2.5 চামচ। আর বাদ বাকিটা আমি কী করবো বলো তো, মিক্সিতে তোমার পেস্ট করা একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কাটা আমার আনা হয়নি, গুঁড়ো করা হয়নি, একসঙ্গে ওই জিরে মৌরি ওতে গুঁড়ো করা আছে, তাই জন্য লঙ্কার গুঁড়ো একটা প্যাকেট কেনা আছে, তো সেইটা দিয়ে দিলাম, একটু রঙটাও ভালো হবে। তো পেঁয়াজটাই আমার বেশি আছে, দেখো রসুন কম, কারণ রসুনের দাম এখন অনেকটা। তা যেহেতু একটু গরম মশলা টশলা পড়লে রসুন না দিলেও চলে। এইবার দেখো ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে সিম আঁচ করে দিয়ে আমি গ্যাসে আমি নেড়ে চেড়ে জলটা কিন্তু পরিমাণ মতো নেবো। আমার যে বাটিটা পাশে রয়েছে এই বাটিটায় তরকারি ঢালবো। একটা বন্ধুরা করতে করতে আন্দাজ হয়ে যায় যে আমার পরিবারের কতটা তরকারি লাগে, 4টে আলু দিলে হয়ে যাবে, সেই রকম আমার পরিবারের কতটা লাগে, ঠিক জলও এই বাটিটা করেই দেবো, তাহলে জল বেশি লাগবে না। আর যত বেশি জল লাগবে তত তোমার তরকারিটা একদম যে জল কম তা নয়, কিন্তু যত পাতলা করে করবে তোমার মশলাপাতিও বেশি লাগবে, আবার খেতেও স্বাদ হবে না, গ্যাসও পুড়বে বেশি। একটা গ্যাস সিলিন্ডারের দাম 1000 টাকা, তাই না বন্ধুরা? তাহলে গ্যাসের দিকটাও দেখতে হবে। তা আমি দেখো কষে নিয়েছি, নিয়ে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি অন্য কাজ করব। আর এখানে রসুনগুলো রেখে দিলাম, বললাম তোমাদের যে আমি একটু তেল দিয়ে খাই। আবার রসুন পেঁয়াজ ওইগুলোও পেস্ট যেদিন করি সেই দিন বেশি করে করি। ওরে আমার দেখো ছোটো ছোটো টিফিন কৌটো আছে স্টিলের কেনা, সেই টিফিন কৌটোয় করে আমি একটু টিফিন বক্সে নুন দিয়ে আমি রেখে দিই, তাহলে কিন্তু সারা সপ্তাহ ভালো থাকে। এই যে এই কৌটোটা রয়েছে এটাতেও আমি রাখি, এটাতে বাদ বাকিটা সব রেখে দিলাম। আবার 2-3 দিন হয়ে গেলে আবার আমি পেস্ট করে নেবো, তাহলে বন্ধুরা মিক্সি মেশিন চালাতে হয় না, একটু কারেন্টের সাশ্রয়ও হয়। এইভাবে বন্ধুরা বুঝে সুঝে সংসার চালাতে হয়। আমি একটু বুঝে সুঝে সংসার চালাই, তার কারণ আমি দেখেছি আমার অতীতে আমি খুব কষ্ট করে একদিন সংসার করেছি। তখন বন্ধুরা আমি চাকরিও করতাম না, বাইরেও বেরোতাম না, তখন সম্পূর্ণ স্বামীর ওপর একটু নুন দিয়ে দিলাম। দেখো বলতে বলতে তোমাদের এটা দেখাচ্ছে, একটু নুন দিয়ে এটা একটু নেড়ে চেড়ে আমি রেখে দেবো, তাহলে বন্ধুরা ভালোই থাকবে। এখন ঠান্ডা ফ্রিজে রাখতে পারো, বাইরে রাখলে কিন্তু একদিনের বেশি থাকবে না, ফ্রিজেই রেখো। ফ্রিজের কথা বলি, ফ্রিজ কিন্তু তোমরা অনেকেই জিনিস না থাকলেই ফ্রিজ বন্ধ করে দাও, কিন্তু তাতে বন্ধুরা কারেন্ট অনেকটা খরচা হয়। যদি বাড়ি থেকে বেরিয়ে যাও সে কথা আলাদা, আর ফ্রিজে যদি একদমই জিনিস না থাকে তখন বন্ধ করে রাখবে। কিন্তু অনেকে আছে বারে বারে ফ্রিজ বন্ধ করে রাখে, হ্যাঁ, কিন্তু ফ্রিজটা বন্ধ করবে না, তাহলে ফ্রিজের মধ্যে যে কম্প্রেসার আছে সেটা তাতে অনেক টাইম লাগে। এই দেখো আমার এটা জিরে যেটা ভেজেছিলাম সেইটা গুঁড়ো করে রেখেছি, সেইটা রেখে দিলাম, তাতে সময়েরও সাশ্রয় হয়। অন্যদিন তো আমার তাড়া থাকবে স্কুল যাবার, তাতে সময়েরও সাশ্রয় হয়। তারপর এই যে এগুলো মুছি, অনেকে ফিনাইল কিনে মোছে, অনেকে ক্লিনার দিয়ে মুছে, আমি কি দিয়ে মুছি বলো তো বন্ধুরা? আমি একটু নেতায় নুন নিয়ে নিই,
আর নুন নিয়ে নিয়ে মুছি, তাহলে কিন্তু পিঁপড়ে টিপড়ে কিচ্ছু হয় না। আর যখন ঘর মুছি আমি একটু ভিনিগার আর একটু নুন দিই, তাতে কী হয় বলো তো, পোকামাকড় হয় না আর পরিষ্কার হয় ঘরের মেঝেটা। এই দেখো বন্ধুরা, গরম মশলা, তোমার লবঙ্গ, দালচিনি, এলাচ, আর তার সাথে একটুখানি জায়ফল, জয়িত্রী, জায়ফলের দাম বেশি, জয়িত্রী দিয়েছি, দিয়ে এই যে গুঁড়ো করে প্যাকেটে করে কৌটোর মধ্যে রেখে দিয়েছি। তাতে কি হয় বন্ধুরা, অনেক দিন ভালো থাকে আর তোমার পয়সারও সাশ্রয় হয়। রোজ 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 তুমি বাটবে বা দোকান থেকে গুঁড়ো কিনলে সে গুঁড়োর প্রচুর দাম, ওই জন্য এইভাবে। তো বন্ধুরা, টাকা সবসময় যে টাকা থাকলেই বেশি করে খরচা করব সেটা কিন্তু উচিত নয়। টাকা সবসময় সাশ্রয় করতে হয়, তাই না? টাকাকে যে না সাশ্রয় করবে, সে একদিন তার যখন অনেক অভাব হবে তখন কিন্তু সে তার কারুর কাছে হাত পাতলে তখন সে পাবে না, তাই না? দেখো তারপর দেখো এই যে ছোলা মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম সন্ধ্যেবেলা। দেখো এই যে এর মধ্যে একটু লেবু রস দেবো, দিয়ে এইটা মুড়ির সাথে মেখে খাবো। তাহলে বন্ধুরা, বাড়িতে যদি এইরকম মেখে এইসব সেদ্ধ করে খাওয়া যায়, তাহলে আবার ভাজা মশলাও করে রেখেছি আমার এই কৌটোয় একটু দিয়ে দিলাম, দিয়ে যদি খাওয়া যায় তাহলে কিন্তু শরীরও ভালো থাকে আর তোমার পয়সাও সাশ্রয় হয়। এই যে বাইরে থেকে চপ কিনে আনলো, সিঙ্গাড়া কিনে আনলো, তাতে তোমার অনেক টাকা লাগে। আবার খাওয়া তো ভালো নয় রোজ রোজ, তবে এইরকম যদি খাও সেটা কিন্তু শরীরের পক্ষেও ভালো। বাচ্চাদের দিলে, বাচ্চাদের টিফিনেও দিলে বাচ্চারা এটা ভালো খায়। এই জন্য আমি এইটা করেছি। এই যে মুড়ি দিয়ে মেখে খাবো, তিনজনের আলাদা আলাদা করে রেখে দিলাম। মুড়ি দিয়ে মেখে রাখলে আবার এগুলো কীরকম মুড়িগুলো উড়ে যাবে, ওই জন্য যে যখন খাবে মেখে দেবে। আর একটু এর সাথে কাঁচা পেঁয়াজ নিয়ে নিলে ব্যাস সন্ধ্যেবেলা খাওয়া হয়ে গেল। এইভাবে বন্ধুরা বুঝে সুঝে সংসার চালাতে হয়। সংসার কিন্তু গৃহিণীরা মানে মেয়েরাই কিন্তু সংসারটা চালায়, তাই না? পুরুষ মানুষরা কি করে, তারা দোকান বাজার করে দেয়, তারা বিভিন্ন কাজে থাকে। যদিও এখন মেয়েরাও কাজে বেরিয়ে গেছে, মেয়েরা আর এখন অন্দরমহলে নেই, তবুও দেখো মেয়েরাই কিন্তু সাশ্রয় করে। তাই এইভাবে খেলে বেশ ভালোও লাগে খেতে। তা আমি খাচ্ছি, আর ছেলের আর ওর বাবার রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, রঙটা কি সুন্দর হয়েছে। এটা অনায়াসে আজকেও রেখে দিতে পারবো, একটু বেশি করেই সেদ্ধ করেছি, আবার কালকে খেতে পারবো, বা কালকে যদি না খাওয়া হয় পরশু দিন মুড়ির সাথে দেবো। আবার ধরো ছোলা দিয়ে করলাম। তারপরে দেখো আমরা যদি বিকেলবেলা একটু বেসন গুলে নিই, বেসন গুলে নিয়ে আমি তোমাদের আর এক জিনিস দেখাচ্ছি। বেসন গুলে নিয়ে আমরা যদি একটু কুমড়ো বা ভাজি, তাহলে সেই দিয়ে মুড়ি খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমাদের কোনো যদি দরকারে লাগে এইগুলো, তাহলে তোমরা আমাকে লাইক কমেন্টস করে জানিও যে ব্লগটাকে বা উপকৃত হয়েছো কি। তো বন্ধুরা, এই যে রাতে ভাতটা গরম করে নিচ্ছি, ডিনার খাবো। বন্ধুরা, আজ তাহলে আসি, আগামীকাল আবার দেখা হবে। দেখো রাস্তা দিয়ে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে, কি সুন্দর কালী ঠাকুর। বন্ধুরা, কালী ঠাকুর দেখতে দেখতেই তাহলে আজ শেষ করলাম। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটি ব্লগে।